খুব সুন্দর করে তার টিম নিয়ে এই কাজটা করে দিয়েছে। লুভারের সাথে হচ্ছে আপনার একটা টিভির অপশন আছে, ড্রয়ার গুলো হ্যাঁ সব গর্জন প্লাই কিছু বিবেচনা করে আমি দেখেছি যে মোটামুটি রিজনেবল একটা প্রাইস লিনিয়ার ইউজ করেছি। জি আপনার স্ক্যানিং এর দিকে পর্দাটাকে না রাখা যায়। হ্যাঁ এখানে এটা হচ্ছে ওপেন বুক সেলফ করা হয়েছে করেছে বিভিন্ন জায়গায়, তাদের কাজের মানটাও বেশ ভালো। আপনার কিসের উপরে তৈরি হয়েছে এটা হচ্ছে গর্জন কাজটা আমরা একটু দেখাই দিই, যেহেতু লাঞ্চ টাইমে রান্না করার কাজ চলছে। আমরা মাস্টার বেডের একটা ক্যাবিনেট করেছি, মানে ডেকোরেটিভ একটা পাল্লা করে দিয়েছেন। হ্যাঁ ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা এখানে এটা মিরর দিয়েছে। জি তো এটা আমরা সিএনসি করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম শিহাব ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই অনেক ভালো আছি। আবারও উত্তরা 15 নম্বর সেক্টরে চলে আসলাম আপনার নতুন একটা ইন্টেরিয়র ডিজাইন দেখানোর জন্য। তো সাধারণত বাংলাদেশের সকল জায়গায় তো আপনারা এই ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকেন। হ্যাঁ সব জায়গায় কাজ করে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সাথে কমিউনিকেশন করার সিস্টেমটা যদি বলতেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসেও আসতে পারেন। জি। আমাদের অফিস ঠিকানা 176 বাই পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও। আর এমনি আমাদের ফেসবুক পেজ আছে, জি জি, ইউটিউব চ্যানেল আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ওকে ওকে। তো আজকে হচ্ছে যে ফ্ল্যাটটিতে এখানে বেশ কিছু কাজ হয়েছে, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। আপনাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা দেবো। যারা হচ্ছে মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে ইন্টেরিয়র করতে চান তারা তো করতে পারবে ইনশাআল্লাহ। আপনি খুবই সীমিত লাভে এই ধরনের কাজগুলো করে থাকেন। হ্যাঁ ওকে, তো আমরা শুরুতে আছি, এটা হচ্ছে একটা লিভিং রুম নাকি? হ্যাঁ লিভিং রুম। আচ্ছা, এখানে শুরুতে কি কি কাজ করেছেন আমাদের একটু বলতে? এখানে প্রথমে যেটা করেছি, এখানে হচ্ছে আমরা লুভার করেছি। জি জি, লুভারের সাথে হচ্ছে আপনার একটা টিভির অপশন আছে। আচ্ছা আচ্ছা। তো এটা আমরা এইচপিএল ইউজ করেছি। আচ্ছা, এটা এইচপিএল। আর হ্যাঁ। এই পাশেরটা? আর এইটা হচ্ছে আপনার প্লেন পার্টেক্স এর উপরে আমরা এনামেল পেইন্ট করেছি। আচ্ছা আচ্ছা। দেখতে একদম হুবহু হচ্ছে আপনার ডোকো পেইন্টের মতো। খরচটা কম পড়ে তাই? হ্যাঁ মোটামুটি কম, রিজনেবলের মধ্যে করতে পারবেন। ওকে, এটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে এইচপিএল। এইচপিএল ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার গর্জন প্লাইউড আহমেদের। ওকে, আর নিচে হচ্ছে আমরা যদি একটু দেখাই, নিচে যেটা হচ্ছে এখানে আমরা যে এগুলো করেছি, এগুলো সব গর্জন প্লাইবোর্ড। জি। আচ্ছা, ড্রয়ার গুলো? হ্যাঁ সব গর্জন প্লাইবোর্ড। হ্যাঁ, আর পেইন্ট করেছি হলো এনামেল পেইন্ট। আচ্ছা, এটা হচ্ছে এনামেল পেইন্ট। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে হচ্ছে একটা শোকেস করে দিয়েছেন না? এই পাশে ওপেন সেল করেছে। আচ্ছা, অনেক কিছু রাখা যাবে। হ্যাঁ। আর সিলিং এর কাজটা আমরা একটু দেখাই। আচ্ছা, সিলিং এ যেটা করেছি সেটা হচ্ছে আপনার আমরা এখানে বার্মাটিক বিনিয়ার ইউজ করেছি। জি জি, আপনার স্ক্যানিং এর দিকে, আর হচ্ছে প্লেন পার্টেক্স। প্লেন পার্টেক্স। এগুলা মোটামুটি কত বছর হচ্ছে মানে ইউজ করা যাবে এরকম? ইনশাআল্লাহ 20-30 বছরের কিছু হবে না। তারপরে আমরা 3 বছর একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে। আর একটা কাজ এখানে আচ্ছা, এই পাশে হচ্ছে আবার হচ্ছে কার্টেনের এখানেও কাজ করে। কার্টেনের এটা করেছি কারণ হচ্ছে যাতে পর্দাটাকে হাইড না করা রাখা যায়। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। হ্যাঁ। ওকে, তো আর এইখানে হচ্ছে একটা ফোল্ডিং ডোর করে দিয়েছেন। ফোল্ডিং ডোরটা আমরা একটু দেখাই। আচ্ছা, এই হচ্ছে একটা ফোল্ডিং ডোর, এবং এটা হচ্ছে আপনার কিসের উপরে তৈরি হয়েছে? এটা হচ্ছে গর্জন প্লাইবোর্ড ইউজ করেছি। জি জি। আর হচ্ছে মুখে হচ্ছে আপনার সেগুন কাঠের বিট দেওয়া হয়েছে। আচ্ছা, এই ডিজাইনটা সুন্দর আছে মাঝখানে না? এটা হচ্ছে সিএনসি দিয়ে করে আনা হয়েছে। আচ্ছা। আর এটা হচ্ছে আমরা এখানে একটা হ্যান্ডেল ইউজ করেছি। তারপর হচ্ছে এখানে ফোল্ডিংটাকে করার জন্য, আপনার স্লাইডিং এর জন্য আমরা চ্যানেল ইউজ করেছি। চ্যানেল ইউজ করেছি। আচ্ছা। আর এনামেল পেইন্ট, এটার উপরে এনামেল পেইন্ট করা। আর এটার সাথে এটার সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য আমরা এখানে সেগুন কাঠের বিট দিয়েছি। আচ্ছা, এই ডিজাইনটা হচ্ছে সেগুন কাঠের টেকসই। হ্যাঁ, লংজারভেটিভ হয়। আচ্ছা, আমরা এই ফোল্ডিং ডোরে বিশেষত আরেকটা কারণ হচ্ছে মানে কাঠে গেলে অনেক খরচ পড়বে। তো ক্লায়েন্টকে আমরা বলেছিলাম, পরে ক্লায়েন্টকে বলার পরে ক্লায়েন্ট বলেছে আমার রিজনেবলের মধ্যে কোনটা ভালো হয়। সেক্ষেত্রে আপনার এখানে আমরা মানে অলমোস্ট সেগুন কাঠের যে স্থায়িত্ব মোটামুটি তার কাছাকাছি ব্যবহার করতে পারবেন। এখানে এটা হচ্ছে ওপেন বুক সেলফ করা হয়েছে। জি জি। তো সেম ম্যাটেরিয়ালস, গর্জন প্লাইয়ের উপরে হচ্ছে আপনার আহমেদের গর্জন প্লাইবোর্ড, আর হচ্ছে এনামেল পেইন্ট। আমরা আসলে মূলত হচ্ছে মানে লংজারভেটিভ বিষয়ের জিনিস, সেটা হচ্ছে এই ম্যাটেরিয়ালস, বেস্ট ম্যাটেরিয়ালস দেওয়ার চিন্তা করি, যেটা টেকসই হয়। হ্যাঁ, আর বেস্ট বোর্ড। আর আমরা এনামেল পেইন্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে বার্জারের। আর বোর্ড ব্যবহার করি হচ্ছে আহমেদ সুপার। পাশাপাশি হচ্ছে আরেকটা বেডরুম, মাস্টার বেডে কিছু কাজ হয়েছে সেটাও দেখায়, এবং শেষে কিচেনের কিছু আইডিয়া দিয়ে দিব। চলেন।
আমরা এরপরে আসি হচ্ছে আমরা মাস্টার বেডে একটা ক্যাবিনেট করেছি। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেড। হ্যাঁ, মাস্টার বেডের সাথে আমরা ক্যাবিনেটের সাথে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আপনার ওনার স্টাডির একটা ব্যাপার আছে, এটা করেছি। উনি স্টাডিও করতে পারবে, প্লাস হচ্ছে বাইরের ভিউটা যেন ওনার এখানে আসে। তো এখানে আমরা যেটা ইউজ করেছি হলো এখানেও সেম গর্জন প্লাইয়ের উপরে আপনার এনামেল পেন্ট করেছি। আর হচ্ছে প্রতিটা ক্যাবিনেটের মুখে পাল্লার চারপাশে হচ্ছে আমরা সেগুন কাঠের বিট দিয়েছি। বিট দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা টেকসই হয়। হ্যাঁ, আর এখানে আমরা যে হ্যান্ডেলটা ইউজ করেছি বেস্ট হ্যান্ডেল, তো এটা একটু ইউনিক টাইপের। আর এইখানে আরেকটা যেটা যে পাল্লার মধ্যে আমরা ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যে উনি একটা ডিজাইন আমাদের সাজেস্ট করেছিল যে শেফ ভাই এরকম একটা আমাকে জিনিস করে দিবেন যেটা সুন্দর হয়, উনি এটা ছবি দিয়েছে। জি, তো এইটা আমরা সিএনসি করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, হালকা ডিজাইন যে চিকন করে ডেকোরেটিভ কিছুটা লুবারের ডিজাইন, লুবারের মতন। জি। তো এইখানে আমরা ভিতরে ক্যাবিনেটের ভিতরে হচ্ছে পর্যায়ক্রমে যে সেলফ, তারপর হচ্ছে আমরা একটা এখানে জোলনা হ্যান্ডেল দিয়েছি। জি জি জি। আচ্ছা, আর এখানে আপনার লক দেওয়া হয়েছে। তো উপরেও সেম জিনিস, উপরে পাল্লা করা হয়েছে বেশ কিছু, হ্যাঁ, যাতে অনেক কিছু রাখা যায় এবং হাইড করা যায়। আর এই পাশে হচ্ছে আপনার একটা ড্রেসিং অপশন করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এইখানে মিরর দিয়ে ওনার রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার ক্যাবিনেটের সাথে তো আমরা এক্সট্রা কোনো ড্রেসিং টেবিল ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা এখানে এটা মিরর দিয়ে দিয়েছি। আচ্ছা, আলমিরা সিস্টেম। হ্যাঁ, আলমিরা সিস্টেম। আর এখানে ওনার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল পাশাপাশি যে আমার ড্রয়ার থাকবে, তো সেই ক্ষেত্রে এখানে ড্রয়ার ইউজ করা হয়েছে। আর এখানে একটা পাল্লা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই মানে সিম্পলের মধ্যে, সিম্পলের মধ্যে উনি হচ্ছে সিম্পল চেয়েছেন, ওইভাবে সিম্পলের মধ্যে করা হয়েছে। পাশাপাশি কিচেনেরও আমরা একটু আইডিয়া দিয়ে দিই, চলে। এটা হচ্ছে কিচেন। হ্যাঁ, কিচেনের কাজটা আমরা একটু দেখাই দিই, যেহেতু লাঞ্চ টাইমে রান্না করার কাজ চলছে, একটু আইডিয়া দিয়ে দিই। আচ্ছা, নিচের অপশনে একটু কি কি কাজ হয়েছে? আমরা বেসমেন্টে যেটা করেছি এটা এইচপিএল ইউজ করেছি। জি জি। ভিতরে হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে এইচপিএল মানে শীট, আর ব্যাক মানে এটাকে বোর্ডে হচ্ছে আপনার গর্জন প্লাই আহমেদের, আর ব্যাক সাইড হচ্ছে ফর্মিকা। জি জি। আর এখানে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। তো আর এখানে হচ্ছে আমরা এই যে ওনার রিকোয়ারমেন্ট ছিল ড্রয়ার, তো এখানে 3 পার্টের চ্যানেল ব্যবহার করা হয়েছে, এগুলো এইচপিএল আহমেদের বোর্ড দিয়ে। আর নিচে একটা পাল্লা, আর সেম হচ্ছে এখানেও সেম আমরা পাল্লা দিয়েছি ওনার এটা হাইড করার জন্য। ওকে, আর উপরে একটু দেখাই দিই। উপরে যেটা হচ্ছে আমরা এখানে ওনার গুলো যদি দৃশ্যমান হয় সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, সবকিছু খুঁজে বের করতে সহজ হবে, মানে দেখা যায়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ওনার ইয়ে। আর উপরে আরেকটা বিষয় হচ্ছে ওইখানেও সেম আমরা ভিতরে পাল্লা দিয়েছি, পাল্লার উপরে ভিতরে হচ্ছে আপনার সেলফ হয়েছে। ওকে, মানে দেখা গেছে অনেক কিছু হাইড করে রাখা যাবে, গুছিয়ে রাখা যাবে। আর এই পাশে হচ্ছে এখানে ওনার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, এটা হচ্ছে শেষের দিকে উনি বলতেছে যে আমার কিছু জিনিস আছে, ওভেন, তারপর হচ্ছে জুস বার, জুস এর ইয়ে, এগুলো রাখার জন্য তখন আমরা মানে ডেকোরেটিভ একটা পাল্লা করে দিয়েছেন। হ্যাঁ, পাল্লা করে দিয়েছি, আবার একটা সেলফ দিয়েছি। এটাও এইচপিএল এর। আর ওনার আরেকটা ইয়ে ছিল যে ভাই আমার তো কর্নার গুলো ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইন সেগুন কাঠের ডিজাইন বিট দিয়েছি গর্জন প্লাইয়ের উপরে। ওকে ওকে। আর আরেকটা হচ্ছে ওনার এই কালার ম্যাচিং এর জন্য এখানে একটা হচ্ছে ক্যাটডোর ছিল, তো ক্যাটডোরটা যাতে এই কালার সাথে মিলে যায় এই জন্য এটাতে এনামেল পেইন্ট করে দেওয়া হয়েছে। ওকে ওকে। কাজটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, আসলে আরো অনেক কিছু দেখানো যায় না, যেহেতু ক্লায়েন্টের বাসায় আমরা আসছি এখন লাঞ্চ টাইম। তো তারপর জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম, এই ধরনের কাজ করতে গেলে আসলে কিরকম কস্ট পড়বে যদি একটু আইডিয়া দিয়ে দিতেন আমাদের। এখানে যে ম্যাটেরিয়ালসটাই ব্যবহার করা হয়েছে অলমোস্ট 7 থেকে 8 লাখ টাকার মতন খরচ পড়বে। এরকম খরচ হলে করতে পারবে, তাহলে আশা করি যে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা চাইলে এই ধরনের লাক্সারি ইন্টেরিয়র ডিজাইনগুলো করতে পারবেন। এছাড়াও আসলে যে কোনো ডিজাইন দিলে বা ম্যাটেরিয়ালস এর উপরে হচ্ছে ভিত্তি করে করে না। হ্যাঁ, ওকে, তো আমরা স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দেব, এই নম্বরে যোগাযোগ করলে আশা করি যে এই ধরনের সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমরা এই বাসার যে অনারেবল ক্লায়েন্ট আছে তারও আমরা একটু কথা নিয়ে নিব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। তো দর্শক, আজকে চমৎকার যে ইন্টেরিয়র ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাই হচ্ছে অনার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো ভাইয়া, এই যে ফ্ল্যাটটি এটা তো আপনাদের? হ্যাঁ, আমার ফ্ল্যাট। আচ্ছা, তো বাজারে অনেক প্রতিষ্ঠান ছিল, তো নিউ সাইন ইন্টেরিয়র শিহাব ভাইয়ের মাধ্যমে তো এই কাজটা করিয়েছেন ভাই? হ্যাঁ,
আচ্ছা, তো তাদের বিহেভ বা তাদের সাথে কাজ করে আপনি কতটুকু স্যাটিসফাই যদি বলতেন? অ্যাকচুয়ালি আমি এই বিল্ডিংয়ে যখন আসি, প্রথমে আমার মামার তার একটা ফ্ল্যাট ছিল এবং তার ফ্ল্যাটে আমি যাই জাস্ট ভিজিট করার জন্য, এবং যখন আমি গিয়েছি দেখেছি তার ফ্ল্যাটটা খুব সুন্দর, সেখানেও ইন্টেরিয়র করা, এবং তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কে করেছে। তখন বেসিক্যালি আমি শিহাব ভাইয়ের নাম আমার মামার কাছ থেকে শুনতে পারি, এবং মামা যখন বলল যে তুমি যদি বেসিক্যালি তখনও আমি এই ফ্ল্যাটটা কিনি নাই, বেশ 1 মাস পরে যে আমি এই ফ্ল্যাটটা কিনেছি। তারপরে আমি আমার সাথে কথা বলছিলাম যে আপনার ইন্টেরিয়র যে করেছে তার কস্টিংটা কেমন ছিল, সে কি ভালো কাজ করেছে কিনা, তারপরে তাদের বিহেভিয়ার কেমন ছিল, ম্যাটেরিয়ালসগুলো আমি দেখেছি, সবকিছু বিবেচনা করে আমি দেখেছি যে মোটামুটি রিজনেবল একটা প্রাইস, এবং যে ডিজাইনগুলো তারা সেখানে করেছে সেটাও খুব চমৎকার সুন্দর ছিল। পরবর্তীতে আমি আশ্বস্ত ছিলাম যে কাদের দিয়ে আমি আমার লিভিং রুম, বেডরুম এবং আরো কিছু কাজ করিয়েছি, সেগুলো আমার বুক সেলফ কাদের দিয়ে এটা করানো যায়, এবং আমার বাজেটটা অনেক বেশি ছিল না, খুব অল্পর ভিতরে, কিন্তু খুঁজতেছিলাম যে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যাদেরকে দিয়ে আমি আসলে খুব পিকি, খুব মানে সুন্দর করে কাজ করতে পছন্দ করি। তো শিহাব ভাইয়ের সাথে একদিন আমার কথা হলো, এবং তখন শিহাব ভাই বলছিলেন যে আপনি যদি কাজ করাতে চান আমাদের দিয়ে কাজ করাতে পারেন। তখন বেসিক্যালি আমি নিউ সাইন ইন্টেরিয়র তাদের যে ওয়েবসাইট, ইউটিউবে যে লিঙ্ক ছিল সেখানে আমি গেলাম, এবং দেখলাম যে মোটামুটি তারা বেশ কিছু কাজ করেছে বিভিন্ন জায়গায়, তাদের কাজের মানটাও বেশ ভালো। তো আমি পরে শিহাব ভাইয়ের সাথে আলোচনা করে আমি আমার ফ্ল্যাটের কাজ শুরু করি, এবং যখন আমি কাজ শুরু করছিলাম আমি আসলে খুব বেশি আমার ফ্ল্যাটে আমি খুব বেশি আসি নাই, কারণ ওই সময় আমার কিছু ফরেন টিম ছিল, আমার অফিসের ব্যস্ততার কারণে আমি খুব বেশি আসিনি, কিন্তু ওভার দ্য ফোন আমি তাকে যেভাবে ডিরেকশন দিয়ে খুব সুন্দর করে তার টিম নিয়ে এই কাজটা করে দিয়েছে। সো আমি খুবই প্লিজড এবং হ্যাপি যে তাদের কাজ এবং তাদের কাজের মান, তাদের ইভেন স্টাফদের বিহেভিয়ার, এবং তাদের যে ডিমান্ড ছিল খুব বেশি ডিমান্ড তাদের না, আমার বাজেটের মধ্যে আমি যেভাবে চেয়েছি সেভাবেই তারা খুব সুন্দর করে, এবং টাইম লিমিটেড আমি একটা টাইম দিয়ে দিয়েছিলাম যে উইদিন শর্ট টাইম আমাকে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করতে হবে। সো সবকিছু মিলে আমি দেখেছি যে তারা পারফেক্ট এবং সুন্দরভাবে আমাকে কাজটা বুঝিয়ে দিয়েছে। সো আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।